শিবির ছাত্রদলের মধ্যে যে সংঘাত সংঘর্ষ তা ছড়িয়ে পড়ছে দেশব্যাপী। সুযোগ নিচ্ছে ছাত্রলীগ। এর পেছনে কি ছাত্রলীগ বা আওয়ামী লীগ দায়ী বলে আপনারা মনে করেন কিনা, বা তাদের কোনো ইন্ধন উস্কানি আছে কিনা, অথবা ডিজিএফআই, ডিপ স্টেট যাই বলেন বা ভারত, তাদের কোনো উস্কানি থাকতে পারে কিনা? এক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনের দায় বা কী থাকতে পারে? পুলিশ কি এখানে সঠিক ভূমিকা রেখেছে? বিশ্ববিদ্যালয় প্রশাসনই বা কী করছে এই সংঘাত থামানোর জন্য? অথবা বিএনপি নেতৃত্বের দিক থেকে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার ক্ষেত্রে কোনো ভূমিকা থাকা উচিত ছিল বলে আপনারা মনে করেন কিনা? এই ধরনের যে কোনো মন্তব্য আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন। তবে সংঘর্ষ যে ছড়িয়ে পড়ছে এটা বলা যায়। দুটি সংঘর্ষের ভিতরেই উগ্রপন্থী ছাত্রলীগের ইন্ধন থাকছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সংঘাত ছড়িয়েছে সেখানে ছাত্রলীগের প্রমোটেড ফেজ থেকেই জাইমা রহমানের বিরুদ্ধে শিবির নেতার নাম করে এডিট করা ফটোকার্ড ছড়িয়ে উস্কানি দিয়ে সংঘাত ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। সেই ক্ষেত্রে প্রায় সফল বলা যায়। তবে শিবির ছাত্রদলের সংঘাত কোনোভাবেই সাধারণ মানুষ তা কামনা করে না, কারণ এই দুইটার মধ্যে সংঘাত হলেই সুযোগ নিতে পারে ছাত্রলীগ, যা অলরেডি কিছু কিছু ক্ষেত্রে তারা মিছিল করার মাধ্যমে এই সুযোগ নিয়েছেও। ছাত্রদলের সাথে নিয়মিত ছাত্রলীগের সাদ্দামের যোগাযোগ হচ্ছে বলে মনে করা হচ্ছে, অর্থাৎ রাকিবের সাথে সাদ্দামের যোগাযোগ হচ্ছে। রাকিব সর্বশেষ যে কাজটি করেছেন পুরোপুরি সাদ্দাম স্টাইলে। এবি জোবায়ের এবং মোসাদ্দেককে আহত করার পর রাকিব সলিউশনের ভান ধরে ত্রাতার ভূমিকা নিয়ে সেখানে হাজির হয়েছে। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি এবি জোবায়েরকে বাইরে সেভ করে পুলিশের রুমের ভিতরে আবার মারার জন্য গিয়েছে নিজের নেতৃত্বে। ভূমিকাটা দুই রকম। থানার বাইরে এবি জোবায়েরকে সেভ করেছে, কিন্তু থানার ভিতরে পুলিশকে সরিয়ে দিয়ে আবার সেখানে মোসাদ্দেকের উপরে ওই থানার ভিতরেই হামলা করেছে। থানা থেকে পুলিশ সরে গিয়েছে। এই যে মাসুদ, আমরা বলি জীবনেও তুমি ভালো হইবা না, মাসুদ কিন্তু শাস্তি পাবে, হারুমের চেয়ে ভয়াবহ শাস্তি পাবে। এই ছাত্রলীগ সে ফ্লাইং কিক খেতে পারে, তখন কি আর আমাদের মনে মায়া লাগবে? পুলিশকে যখন অন্য কেউ হামলা করে আমরা কিন্তু বাঁচাতে চাই, কিন্তু এই হারুনকে যদি, মাসুদকে যদি কেউ ফ্লাইং কিক দেয়, বড় পাথর মারে, ইট মারে, তাহলে তাকে সেভ করার জন্য আমরা হয়তোবা যাব, কিন্তু সাধারণ মানুষ হিসেবে মন থেকে আন্তরিকতা আসবে না তাকে বাঁচানোর জন্য। কারণ সে তার জীবনে আমাদের অর্থ করিতে তার পোশাক, বাচ্চা কাচ্চাদের চলন বলন, স্ত্রীর শাড়ি সব কিছু কেনা হলেও এই জনগণের প্রতি সে দায়িত্ব পালন করেনি। এবি জোবায়ের এবং মোসাদ্দেককে সন্ত্রাসীদের হাতে তুলে দিয়ে সে থানা থেকে সরে গিয়েছে। এই শাস্তি তাকে পেতেই হবে। ছাত্রদলের রাকিবের সাথে সাদ্দামের যোগাযোগ হচ্ছে নিয়মিত। আর আবিদের সাথে আবিদ নিয়মিত বুদ্ধি পরামর্শ নিয়ে থাকে ইনানের কাছ থেকে, রাব্বানির কাছ থেকে পরামর্শ নেয় রাকিব, যোগাযোগ হয়। আমি তথ্যটা ভুলে গেছিলাম। রাব্বানি, ছাত্রলীগ নেতা রাব্বানির কাছ থেকে নিয়মিত পরামর্শ নেয় রাকিব, আর সাদ্দামের সাথে নিয়মিত যোগাযোগ করে আবিদ। জুটি বেঁধে কীভাবে শিবিরকে হেনস্থা করতে হবে, ক্যাম্পাস থেকে বিতাড়িত করতে হবে। এইটাই ছিল আজকের দৈনিক আমার দেশ পত্রিকার প্রধান শিরোনাম। ছাত্র শিবির ছাত্রদল সংঘাত ছড়িয়ে পড়ছে। বিতর্কিত দেয়াল লিখন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব অপপ্রচারকে ঘিরে বিরোধ, শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিঘ্ন হওয়ার সংখ্যা, প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন, উভয় পক্ষের সহনশীল হওয়ার আহ্বান শিক্ষাবিদদের, উস্কে দিয়ে সুযোগ নিচ্ছে ছাত্রলীগ, পুলিশ ন্যাক্কারজনক বিশ্রী ভূমিকা পালন করেছে।
পুলিশের কাছে আশ্রয় চাওয়া, মামলা দিতে আসা, সাধারণ ডায়েরি করতে আসা মাহমুদকে সন্ত্রাসীদের হাতে তুলে দিয়ে পুলিশ সেখান থেকে সরে গিয়েছে। নতুন যুগে নতুন নেতৃত্বে ইরান, এটা নিয়ে অবশ্যই একটা আলাদা ভিডিও করার ভূমিকা রাখে। কবে খুলছে জুলাই স্মৃতি জাদুঘর, এটা একটা বিশাল ব্যাপার। ভারতপন্থী নিতাই রায় চৌধুরী এখন সংস্কৃতি মন্ত্রী হয়েছে, তার অধীনে গেছে জুলাই জাদুঘর। এই জুলাই জাদুঘরকে তো তছনছ করে দিবে এই নিতাই রায় মাদারচোদ, শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চা, ভারতপন্থী। সময় মতো হামের টিকা না দেয়ায় ঝুঁকিতে বাংলাদেশ। ইসলামী ব্যাংকে এস আলমের খেলাপি ঋণ 57,000 কোটি টাকা। ব্যাংকের শীর্ষ 20 খেলাপি প্রতিষ্ঠানের 15টিই তার সংশ্লিষ্ট। মোট খেলাপি ঋণের 62% এসব প্রতিষ্ঠানে। গ্রুপের বিরুদ্ধে শুধু মামলা ছাড়া কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সুন্দর একটা রিপোর্ট করেছে দৈনিক আমার দেশ। অন্তত এইটার জন্য আজকে বিপুল ধন্যবাদ পেতে পারে আমার দেশ পত্রিকাটি। তাদেরকে ধন্যবাদ জানানো একটা উচিত বলে আমি মনে করি। কোরবানির মশলার বাজারে জ্বালানি সংকটের অজুহাত। খাদ্য নিরাপত্তাহীনতায় শীর্ষ 10 দেশের তালিকায় বাংলাদেশ। আমাদের দেশের খাদ্যের কোনো নিরাপত্তা নাই, নিশ্চয়তা নাই। দলীয় প্রতীক না থাকায় স্থানীয় সরকার নির্বাচন কঠিন হবে, লক্ষ্মীপুরে প্রাণী সম্পদ মন্ত্রী। গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। খেলাফত মজলিসের গণসমাবেশে বিরোধী দলীয় নেতা। চট্টগ্রামে শিবির ছাত্রদল ও বিরোধের সুযোগে সক্রিয় হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ। গতকাল তারা মিছিল করেছে কিন্তু সন্ত্রাসীরা। স্বচ্ছ বোতলে ভোজ্য তেল, হাওয়ায় মিলিয়ে যাচ্ছে ভিটামিন ডি এবং এর পুষ্টিগুণ। লোডশেডিংয়ে বিপর্যস্ত খুলনার জনজীবন। ক্যাম্পাসগুলোয় ফের ক্ষমতার রাজনীতি মাথা ছাড়া দিচ্ছে। এই ছিল আজকের দৈনিক পত্রিকা আমার দেশের প্রধান শিরোনাম। ছাত্রদল সভাপতির হুমকি। আচ্ছা, এটা নিয়ে তো থাকছে পরে। কি হচ্ছে দেশে? কেউ কি কোনো একটি পক্ষের সাথে আঘাত করেছে যে শিবির নিধনের মাধ্যমে ছাত্রলীগকে ফিরিয়ে আনতে হবে, জামায়াতকে কোণঠাসা করার মাধ্যমে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে হবে? এমন কোনো নীল নকশা কি আসছে তারেক রহমান বা তার স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা ডিপ স্টেট বা ভারতের চতুর শক্তি? সব কিছু আমরা রুখে দিব, তছনছ করে দেব, তাদের মুখোশে জুতা নিক্ষেপ করা হবে সম্মিলিতভাবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।